৭৬ বছর বয়স, যে বয়সে একজন মানুষের একটু জিরিয়ে নেওয়ার কথা, শান্তিতে দিন কাটানোর কথা, সেই বয়সেও ভ্যান চালিয়ে সংসার চালাচ্ছিলেন আব্দুল খালেক। কিন্তু চোরের নির্মম নজর কাড়ল তার সেই শেষ সম্বলটুকু। ঠাকুরগাঁ সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান হাজিপাড়ায় এই ঘটনা। মাত্র ২ মাস আগে স্থানীয় বাজার থেকে প্রথম ভ্যানটি চুরি হয় তার। এরপরে স্ত্রীর ঋণের টাকায় কেনা শেষ সম্বল গরু বিক্রি করে আরেকটি ভ্যান কিনেছিলেন। কিন্তু আজ ভোররাতে চোরের দল সেটিও নিয়ে গেল। স্বজনদের দাবি, ঘন ঘন লোডশেডিংয়ের অন্ধকারকেই চুরির সুযোগ হিসাবে কাজে লাগিয়েছে চোরেরা। এদিকে রাতে ২বার কারেন্ট পালাইছে। যখন কারেন্ট আসছে তখন আমার শ্বশুর দিচ্ছে। কারেন্ট থাকতো চুরি হইতো না, আর আমি জাগিল থাকতে চুরি হইতো না। তো ওই গরু বেচা টাকা ৩৬,০০০ টাকা গাই বাছুরে বিকেছিল। ওটা দিয়ে ভালো গাড়ি কিনছিলাম। এটা খুব মজবুত গাড়ি। গাড়িটা সেওয়ারি ছিল খুব আমার হাতের মুঠে। এটা আমার জীবনের ধাক্কা একদম ঠাই যাবে চিরতের জন্য। এই গাড়ির আর জুতের গাড়ি পাবো না। এখন কি গাড়ি কেনার কোনো উপায় নেই? আর কি করবো এখন বলুন দেখি। আল্লাহ আমাকে এত অবকাশ দিল, মানুষের শয়তানে চালু না। আমার মনে হয় যে যদি কারেন্টটা থাকতো তাহলে আমার গাড়ি থেকে যেত। ৩৫ বছর ধরে এই ভ্যানের চাকাই ঘোরাচ্ছিল তাদের সংসার। বয়সের কারণে এনজিও থেকেও মিলবে না ঋণ। লোন দিবে না তো, লোন দিবে না। বারাক বলতেছে তোমাকে, আর তোমার লোন হবে না। তুমি বহুদিন ধরে লোনে খাটতেছ, প্রায় ৩০ বছর মধ্যে খাটছে। বৃদ্ধ আব্দুল খালেকের 2 ছেলে থাকলেও দিনমজুরি করে তাদের সংসার চালানো দেয়। বাবাকে ভ্যান কিনে দেওয়ার সাধ্য তাদের নেই। আমার বাবার 2টা ভ্যান হারাইলো, একটা আলাদি বাজারে, একটা বাড়ি থেকে। আমাদের তো এখন নিঃস্ব আমরা। আমার বাবা তো এখন আর কিছু করতে পারবে না। যদি এখন আমাদের তো কিছু উপায় নাই। আমরা তো কৃষিকাজ করি, একবার ভ্যান চালা। যদি আমার সংসারে বেশি আয়ু না থাকতো তাহলে আমার বাবাকে একটা ভ্যান কিনে দিতাম। যেহেতু নাই, সেহেতু এখন আমার বাবারও উপায় নাই, আমারও উপায় নাই। ভ্যান হারিয়ে আজ দিশেহারা এই দম্পতি। আমার ওগুলা বেহাই নেই, তার আগে হইতে ভ্যান চালা। আমি ওসে দেখি ভ্যানে চালায়। আর তো ওর ছোট ছেলেটা তো হচ্ছে দিন মজুরি দেয়, ও যে আধঘুদি গৃহস্থী করে। ওর বড় ছেলেটা হচ্ছে ভ্যান চালায়, ও যে আধঘুদি গৃহস্থী করে। এখন চুরি হয়ে গেল, কি হলো? এখন যে চুরি হয়ে গেল, এখন বুড়া লোক কেমন করে খাবে? কি উপায় করবে? উপায় নেই। বারাকত গরু দিছিল, ওইটা বেচা হেনে ভ্যানটা আলিছিল। আর হচ্ছে বলে ওইটাও তো চুরি হয়ে গেল। আর লোন তো দেয় না, বুড়া বৃদ্ধ হয়ে গেছে, লোন দিবা চায় না। কোনো হৃদয়বান মানুষ কি এগিয়ে আসবেন এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে? প্রতিবেশীরা এখন সেই মানবিক মানুষের পথ চেয়ে। আল মামুন জীবন, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।